বাসর রাতে স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী দাঁড়ান, আপনি আমার কাছে আসা থেকে একটু বিরত থাকেন। আমার বাবা কিন্তু আপনাকে বলেছিল আমি নাকি অন্ধ, আমি নাকি বোবা, আমি নাকি ন্যাংড়া। আর ঠিক বলেছে আমার বাবা। আপনি যে বাসর রাতে আমার কাছে আসতে যে ফিরে গেলেন ভয়তে, আপনি বিয়ের আগেই তো শুনেছিলেন যে আমি অন্ধ, অথচ আমার চোখ এখন ভালো। আপনি শুনেছিলেন যে আমি নাকি ন্যাংড়া, অথচ আমি হাঁটতে পারি। আপনি শুনেছিলেন আমি কিছু শুনতে পাই না, কালা, অথচ আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি শুনেছিলেন আমার বাবার কাছে আমি বোবা, কথা বলতে পারি না, অথচ আমি আপনার সাথে টকিং করছি। আমার বাবা যা বলেছে সত্য বলেছে। এই কারণে আমি যখন প্রাপ্তা বয়স্ক হয়েছি, তার মানে মেয়েরা প্রাপ্ত বয়স্ক হয় ওই সময় যখন তাদের শরীর খারাপ হয়। কথা বুঝতেছে? মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে বলছি, একটা মেয়ে মানুষ ওই পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হয় না, প্রাপ্তা। মেয়েদেরকে প্রাপ্তা বলা হয়, পুরুষ প্রাপ্ত। যতক্ষণ তাদের মাসিক না হয় বা ওই শরীর খারাপ না হয়। যখন শরীর খারাপ হয়ে যাবে, সে 9 বছরে হোক, 12 বছরে হোক, 15 বছরে হোক, যখনই শুরু হবে, ওই দিন থেকে শুরু করে জীবনে আর কোনো দিন আপনি ওই মাসে 3 দিন, 5 দিন, 7 দিন বাদ দিয়ে নামাজ বাদ দিতে পারবেন না। এই মাসলাটা বুঝেছেন কিনা বলেন? তাহলে মেয়ে লোকের নামাজ ফরজ হওয়া যেদিন শরীর খারাপ হয়েছে, ওই দিনের পবিত্র হওয়ার পর থেকে, তার শরীর খারাপ হওয়ার পর থেকে নামাজ শুরু। হ্যাঁ, প্রতি মাসে মাসে আপনি 3 দিন, 7 দিন, 10 দিন পর্যন্ত নামাজ না পড়ে থাকতে পারবেন যখন শরীর খারাপ থাকবে। তো শরীর ভালো হয়ে গেলে বাকি সময় কোনো দিন আপনি আর নামাজ বাদ দিতে পারবেন না। অনেকের মেয়ের হয়তো 10 বছর, 12 বছর, 13 বছরে শরীর খারাপ হয়, কিন্তু বাবা তো আর জানে না, মা তো এই বিষয়গুলো জানে। ও নামাজ না পড়ে ফজরের সময় ঘুমিয়ে আসে, বাবা তো আর জানে না যে আমার মেয়ের অবস্থা কি। মা কিন্তু সব জানে। বাবা যে ডাক দিয়ে বলবে যে ফরজ নামাজটা পড়ে ঘুমা, বলতেও পারে না। এই জন্য মা বোন যারা এসেছেন, আপনার দায়িত্ব এটা, স্বামীকে হয় জানিয়ে দেবেন যে এই মাস থেকে তার এই শরীরের অবস্থা, আগামী থেকে তার নামাজ কিন্তু আর কাজা করা হারাম, ফরজ নামাজ পড়াই লাগবে। আমি এই মাসলাটা বোঝাতে পেরেছি কিনা বলেন তো? বলেন বলেন। আমাদের বাবাদের দরকার নেই, আমরা বাবারা শুধু আদেশ দেওয়ার ক্ষেত্রে থাকলে হবে। বড় ভাই যারা আমরা আছি, বাবা যারা আছি, আদেশ দেওয়া পর্যন্ত থাকলে হবে, কিন্তু দায়িত্ব পালন করা লাগবে মায়েদের আর বড় বোনদের। মারা এবং বড় বোনেরা যারা আছেন, অবশ্যই আপনার বোন হোক, আপনার মেয়ে হোক, তার শরীর যেদিন খারাপ হবে ওর পর থেকেই তার নামাজ কি ফরজ। এর আগে পর্যন্ত কিন্তু নামাজ ফরজ ছিল না।